আল্লাহু আকবার বলবে, অন্য ইমামের বলার ভাব একরকম, নিজের সন্তানের বলার ভাব আরেক রকম। কারণ ও বলতে পারে না, ওর ভিতরে কান্না, চোখের মধ্যে পানি, ওর চিন্তা আমার সামনে আমার আব্বা আমার মা আর কোনদিন উঠবে না, আমার ডাকবে না। ইমাম তাকবীর দিবে স্পষ্ট আল্লাহু আকবার, আর সন্তান তাকবীর দিবে গলা ভাঙা আল্লাহু আকবার। কথা কন? ওই যে খুঁটি গুলা আল্লাহ কান্দে, কান্দুক, লাভ আছে গো, কি লাভ? হাত উঠাইতে দেরি যন্ত্রণা কারে কয়? মানুষগুলা লাভ দিয়া দিয়া কবর থেকে উঠে যায়, ঠিক নেই? সন্তান কবরের মধ্যে থেকেই বারবার আব্বার চেহারার দিকে দেখে, মার চেহারার দিকে ঘুরে, আর কোনদিন উঠবে না, মাকে আর দেখতে পারবো না, বাবাকে আর কোনদিন দেখতে পারবো না। ওর চোখের পানিটা কবরের মাটিতে পড়তে দেরি, আল্লাহ রহমত ওই কবরে আসতে দেরি হয় না। এমন সন্তান লাগেনি? লাগার জন্য এই প্রতিষ্ঠানগুলা, ঠিক না? ঠিক। আমি শুনেছি আপনাদের অনেক প্রশংসা, আল্লাহ আপনাদের কবুল করুক। সুরে আমিন কর। বাজারে যেখানে গাড়ি নষ্ট হয়েছে ওখানেও শুনছি আপনারা যেভাবে উদারতা দেখাইতেছেন, আপনাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইতে পারে এই প্রতিষ্ঠানের খাতিরে। ইমাম ডাকতে বলে, বাবা আব্দুল সালাম বাড়িতে চলে যাও। বাড়িতে গিয়ে ডাকতে বলে, মা গো, ইমাম আমাকে আব্বা দেখতে দেয় নাই, আব্বা দেখার বড় ইচ্ছা ছিল গো মা জননী। আমি মাত্র আল্লাহ রহমান রহিম তিনটা নাম ধরে বিদায়, বড় সৌভাগ্যবান আপনি। স্বামীর কথা শুনে ছেলেটারে কোরআনে হাফেজ বানাইছেন, ভবিষ্যৎ আরো সামনে। আপনার সন্তানের কারণে আপনার স্বামী জান্নাতি। কার কার মা বাপ নাই হাত তোলেন, দোয়াটা করে দিই। যার দুইজন নাই দুই হাত তোলেন, লাইটের জন্য দেই না। বারান্দা লাগো, সবার বাপ মা আছে নাকি? এখন হাত উঠাইতেছে। আমার একজন নাই, হাত তুললাম। আল্লাহ, আমি মুসাফির, ফিরাই দিও না। অনেক কষ্ট করে এসেছি, আমাদের অনেকেরই মা নাই বাপ নাই, অনেকের বাপ আছে মা নাই, মা নাই তো বাপ নাই। এরকম আমাদের সকলের আব্বা মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, কবর গুলো জান্নাতের বাগান বানাই দেন। আপনারা যাদের আছে তারা তোলেন। মাশাআল্লাহ, আমারও একজন আছে। আল্লাহ আমাদের আব্বা আম্মার হায়াতে বরকত দেন, নেক হায়াত দান করেন, মা বাবার খেদমত করার তৌফিক দেন। আল্লাহ মা বাবার সুসন্তান হবার তৌফিক দেন। আব্দুল সালাম খাইতে বসছে, তরকারি কয় প্রকার? বুঝে গেছে মনে হয়। তরকারি কয় প্রকার? 3 প্রকার। আব্দুল সালাম, আমি পানির নিচে দেখেছি 8 প্রকার, তুমি আমার 3 প্রকার খাওয়াইতেছ, বাকি 5 প্রকার কই? বলিস কি, গরিব মানুষ, 3 প্রকারই তো। না, আমি পানির নিচে দেখেছি, তুমি আমাকে 8 প্রকার তরকারি খাওয়াইছো। আল্লাহু আকবার, জোরে কর, জোরে কর। এই 8 প্রকার বয়ানের আগে একটু মা বাবার সন্তানগুলা দেখতে চাই এই মজলিসে। বাজান, একটা আমিন বলবেন আমার সাথে। কি বলবেন বলেন তো? এবার আমার দিকে আমার সাথে সাথে বলেন। ওলামায়ে কেরাম আছেন। আলিফ, মিম, ইয়া, নুন, কয় অক্ষর? 4 অক্ষর। রাসূলুল্লাহ, নেক কি? এটা কি নেক? নেক কি এটা? আল্লাহ হাবিব শাহাদাত আঙ্গুল বাঁকা করে উহুদ পাহাড়ের দিক দেখাই দিয়ে বলেন, দেখো ওই পাহাড়টা দেখো। জি হ্যাঁ হুজুর, বিশাল বড় পাহাড়। ওই পাহাড়টাকে এক পাল্লার মধ্যে রাখো, আরেক পাল্লা স্বর্ণ মুদ্রা রাখো,
পাহাড়ের ওজনে স্বর্ণ মুদ্রা গুলো সমান হবে, ওই স্বর্ণ মুদ্রা গুলো আল্লাহ রাস্তা দান করে দিলে যে সোয়াব হবে নগদ টাটকা আব্বা আম্মার কবরে চলে যাবে। আসেননি এমন কোন সৌভাগ্যবান সন্তান, আমার মা নাই বাপ নাই, থাকলে খাওয়াইতাম পড়াইতাম চিকিৎসা করতাম, এই প্রতিষ্ঠানকে ভালোবাসি, এটা নবীর ঘর, আমি 50,000 টাকা এই প্রতিষ্ঠানে দিব, এখন নাই পরে দিব, পরে পারতাছি না দুইবারে দিয়ে দিব, জবাব দিয়ে এসে গেছি 50,000 টাকা। আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিবে, সন্তানদেরকে আল্লাহ সুস্থ রাখবে, আপনাকে সব দিক দিয়ে 50,000 টাকা, মার নামে 25,000, বাবার নামে 25,000, 50,000 টাকা কোরবান দেন। এতগুলা আমিন, একটা আমিনে 40 নেকি, সব নেকি গুলার সোয়াব নগদ টাটকা এখন আপনার আব্বা আম্মার কবরে চলে যাবে। আছেন কেউ? 50,000 টাকা মা বাবার জন্য যখন চাওয়া হয়, মা বাপ কবর থেকে রুহানি নজরে তাকাই থাকে। হ্যাঁ হ্যাঁ, লালমনিরহাট জেলা থানা আদিতবাড়ি মাহফিল করে এরকম মা বাবার জন্য চাইছিলাম, তৌফিক থাকা সত্ত্বেও দেয় নাই, বুঝেন নাই? আসে না এরকম? তৌফিক থাকা সত্ত্বেও দেয় নাই। 1 সপ্তাহ পরে ওই লোকটা আমার ফোন দা, হুজুর আপনি 10,000 টাকা চাইছিলেন, আমি দিই নাই। 2 দিন পরে আমি স্বপ্নে দেখি আমার মা আমাকে ঝাড়ু চিনেন পিছা 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 দিয়ে আমার দৌড়াইতে আসে। তোর এত টাকা থাকতে তুই দিলি না, তুই যদি আমার জন্য না দাস তোর সন্তান তোর জন্য দিবে না, ঠিক কিনা? হুজুর আমি ওখানে 1 লক্ষ টাকা দেব। আমি বলছি 1 কোটি দিলেও হবে না, ঝড় উঠছে আম কুড়াও, ঠিক কিনা? ঝড় চলে গেছে, বস্তা নিয়ে যাও আম কুড়াইতে, পাতা পাইবা আর ডাইলা পাইবা। এই মুহূর্তে আপনাদের কাছে চাইছি, মহব্বত করি একটা লোক ওলামায়ে কেরামের সম্মানে নবীজির খাতিরে প্রতিষ্ঠানের দিকে তাকাইয়া মা বাবা রুহের মাগফিরাত কামনায় 50,000 টাকা চাইছিলাম। স্টেজে ময়দানে আমি আপনাদের এখানে আগেই বলছি, একবারই নতুন উড়ান হলে আমি আঙ্গুল দিয়ে ইশারা দিতাম। আছেন নাকি এরকম কোন হৃদয়বান আল্লাহর পাগল নবীজির প্রেমিক? 50,000 টাকা একবারে না পারলে 2 বারে হলো বা 3 বারে হলো আপনি দিয়ে দিবেন। বের করে ফেলছি 50। কোন আল্লাহর বান্দা আছেন? দেখিও না লাইটের লাগা পুরো মানুষ, লাইট যেটা সামনে ফোকাসটা বেশি ডাইরেক্ট করছে, থাক অনার বন্ধ করে লাভ কি? আছেন 50,000 টাকা কেউ আছেন? হাতটা একটু উঠে দেখাইবেন। জান এই লেখা লেখা নয়, লেখা আর একটা হইতে আছে, ঠিক কিনা? ওটাই অরিজিনাল, ওটা আপনাকে প্র্যাকটিক্যাল দেখানো হবে। আপনার তৌফিক অনুযায়ী আপনি 50,000 টাকা দান করে দেন, কষ্ট দিয়েন না। আমি ওই 8 প্রকারের তরকারিটা কোন দিক থেকে কোন ফান্ড থেকে মা এনে তারে দিতে আছে আলোচনাটা করে মোনাজাত দিয়ে আমরা বিদায় নেব। সারা শরীরের চামড়া কেটে দিলেও তো মায়ের 1 ফোঁটা দুধের দাবি আদায় হবে না। অথচ একটা সন্তান মায়ের বুক থেকে কমপক্ষে 4.5 মণ দুধ পান করে। হুঁশ আছে? দেন না। মার পাগল বাবার পাগল এতগুলা মানুষ নিয়ে একটু মোনাজাত করি। বাজান কত মানুষ মা বাপ মরে গেলে গরু খাওয়ান, খাওয়ান না? খাওয়ান না? খাওয়াই না, আমি এটার বিরুদ্ধে না, তবে যাদেরকে খাওয়াইতে হবে ওদেরকে আপনারা খাওয়ান না। আপনারা তেলির মাথায় তেল দেন, ঠিক নেই? ওরা খাইতে খাইতে যায় আর আপনার মা বাপরে বকে। এটা শুনছেন আপনি কোনোদিন? রাস্তার লাইল দিয়ে হাঁটে হাঁটে আমার দেখছেন দাঁত খাওয়া কষ্ট ভালো হয় নাই, এটা নিয়ে দোয়া। আর একটা খাইতে খাইতে হলুদের গন্ধ, আর একটা গোস্তই পাই নাই, আরেকটা করতে বাবু ছিল এসে, এটা নিয়ে আপনার মা বাপের লাগে খাওয়াইছেন। একটা গরিব অসহায়কে খাওয়ান 1 টুকরা গোস্ত 1 টুকরা আলু, পেটটার মধ্যে হাত দিয়ে করবে বহুত দিন পরে গোস্ত দিয়ে 2টা ভাত খেয়েছি, ঠিক কিনা? একটা গরুর মূল্য কত? সর্বনিম্নে 50 ধরলাম। ছোট্ট একটা গরুর মূল্য কত?
আমরা কোরবানের গরু দিছি, আমি যে গরুটা কিনছি, আমি যে গরুটা একা কোরবান দিছি 1,91,000 টাকা। কথা বুঝেন যায়? এখন 50 ধরেন ছোট্ট 50,000 টাকা। তারা দোয়া করছে কিনা জানি না, বলছে কিনা জানি না। আর এইদিকে তাকাই দেখেন সব টুপিওয়ালা, জাকিরিন, শাকিরিন, রাকিরিন, সাজিদিন, ওলামায়ে কেরাম একটা আমিন বলবে। একটা আমিনে 40টা নেকি হবে, সবগুলা সব নগদ টাটকা আব্বা আম্মার কবরে চলে যাবে। আসেননি কোন হিতাকাঙ্ক্ষী হৃদয়বান আল্লাহর পাগল মা বাবার সন্তান 50,000 টাকা চাইছিলাম, নাই। যেভাবে চুপ রয়েছেন মনে হয় মাঠে লোকও নাই। আছেন নাকি? মহব্বত আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মনটা নরম হয়েছিনি? আসেননি দেওয়ার মতো কেউ? বিরক্তি করেন না, বিরক্ত করেন না। তৌফিক থাকলে আমি চাইছি। আপনার তৌফিক আসে না, না এটা আমি জানি না, কিন্তু যে দিছে সে কিন্তু জানে। ঠিক নেই? নদীর এই কুল ভাঙ্গে ওই কুল করে। আপনার নদীর মানুষ আপনাদেরকে কি জ্ঞান শোনাবো? কিন্তু আপনারা আমার আগে মুখস্থ করে তুলছেন। কি কর? নদীর এই কুল ভাঙ্গে ওই কুল করে, এই তো নদীর সকালবেলার ধনী ছিলি। বলেন তো গানটা কে গাইছে? জি, ও এমনি গাইতেছে। কে গাইছে এটা জানেন না? ও, এই গানটা গাইছে নবাব সিরাজউদ্দৌলা মাঝি। সিরাজউদ্দৌলা যখন বাংলাকে ফাঁকি দিয়ে পালাইতেছিল সব তুইয়া, মাঝি নৌকা পার করার পর বলতেছে ভাড়া দেন নাই, চাদর সরাই দেখেন না লিল্লাহ। নবাব নবাব সিরাজউদ্দৌলা তখন মাঝি বলতেছে নদীর কুল ভাঙ্গে ওই কুল করে, এই তো নদীর খেলা। সকালবেলা আমির ছিলি, ফকির সন্ধ্যা বেলা। এই শক্তি আল্লাহর আছে না নাই? আমি বদুয়া দিচ্ছি না। আল্লাহ আপনাদেরকে বরকত দান করুন, রুজি রোজগারে আল্লাহ বরকত দান করুন, নদী ভাঙ্গন থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। অন্তর থেকে দোয়া করছি। তো মহব্বত করে একটা লোক বলতে পারেন কি হুজুর একবারে পারবো না, 2বারে হলো, আপনি যখন চাইছেন রমজান মাসে হলো দিয়ে দেব 50,000 টাকা। নাই? আপনাদের পরিচিত 2-1 মাঝখানে দাঁড়াইতে হবে, কারণ ওরা ওখান থেকে বললে তো আমি শুনবো না। আপনারা 2-1 পিলারের 1, 2, 3 দাঁড়াইলে নামটা আপনারা বলবেন, আমি ওদের জন্য একটু সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করবো। হইতে পারে, হইতে পারে আপনার এই দান জীবনের শেষ দান। হইতে পারে কিনা? কথা বলেন, হইতে পারে কিনা? আর কোনদিন আপনি দান করতে পারবেন না, হইতে পারে। তাই আল্লাহ কোন বান্দা বান্দি যদি থাকেন, মেহেরবানি করে চাইছি 50,000 টাকা একটা লোক ওলামায়ে কেরামকে বেইজ্জতি না করে হাত তুলে ফেলেন, আল্লাহ ব্যবস্থা করে দেন। আমিনও করি না। কোন এলাকায় ধরে নিয়েছি, তো কোন জায়গায় কি করতে হবে এটাও জানে না। আল্লাহ ব্যবস্থা করে দেন। এতগুলো মানুষের মধ্যে
তার কি অবস্থা আমি না জানলো জানিন না জানে। আল্লাহ তার যাকে ধন দিয়েছেন তার মন তৈরি করে দেন। জোরে আমিন কর। আছেন কেউ 50,000 টাকা চাইছিলেন? জি, একের প্রথমে মারি দিয়ে দিলেন আমারে। এটা তো বলা হয় ওই চট্টগ্রাম বাসায় তো আতিক্কা মায়ের ইমায় আতিক্কা। এটা কি ঠিক হইতেছে আপনাদের এলাকা গরিব নাকি? আমি তো জানি না, যেভাবে চুপ রয়েছে মনে একটা গরিব, কিচ্ছু নাই। বলেন তো একটা লোক এতগুলা মানুষ নিয়ে দোয়া করি, আল্লাহ আপনার মায়ের জন্য বাবার জন্য একজনের দোয়া যদি কবুল হয় ইনশাল্লাহ আপনার মা বাপ জান্নাতি। একটা লোক মোহাম্মত করে বলেন হুজুর আমি 50,000 টাকা দেবো ইনশাল্লাহ। দাঁড়ান ছাড়াই না দেখছেন সানকুয়াইয়া 2 ছেলে হাফেজ, আবার 2 জনে লজিমও খাওয়ায়। হুজুরা সপ্তাহ দিন কি নাম? এতগুলা মানুষ যদি একটুটুকু হয় আল্লাহু আকবার, একটু লসিল দিয়ে দিন। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। প্রথম দাতা সৌরভ ভাই, সৌরভ পাটি ভাই 50,000 টাকা। মারহাবা কর, আরো মারহাবা। দোয়া পাইনি, কতক্ষণ পাইনি। আব্বা নাই, মা আছে, এ পোড়া কোপাইলার মতো মা এখনো আছে। আমার দায়িত্ব, আমি 5 ভাই, আমরা 3 বোন, সবার বড় আমি। সবগুলা বিয়ে শাদীর দায়িত্বই আমার উঠিয়ে গেছে। আমি বলে দিছি আমার আব্বার রেখে যাওয়া সব সম্পদ তোরা লই যা, লাগবে না, খালি মা নামক সম্পদটা আমার দিয়ে দিবে। এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। আজকেও আসার সময় মা সকালে ফোন দিয়েছে, বাগান আমার ওষুধ লাগবে। একটা নাফা ট্যাবলেট আমার মা কোন ভাই বোনের থেকে নেয় না। আমি বলছি মা মোট কত দিলে তোমার? 1010 টাকা আমার দিস, 1 মাসের ওষুধ তো। আমি টেলিফোন করে আইনা হাই রোডে ছোট ভাইয়ের হাতে 12,000 টাকা দিয়ে এসছি। মা খুশি তো, তোর আর কি চাই? কথা কোন ঠিক না ব্যাঠি? আমার তো মন বলে আমি যেটুকু চলছে আমার মায়ের দোয়াই চলছে। আল্লাহুম্মা আমিন। রাত্র অনেক গভীরে তোমার বান্দা সৌরভ পাটি আমাকে বেইজ্জতি করে নাই। আল্লাহ তুমি তোমার বান্দারে কবরে হাসরে নাসরে মিজানে ফুলসিরাতি মউতে জাহান্নামে বেইজ্জতি করিও না। আমিন। তোমার বান্দারে তুমি বিনা হিসাবের কাতারে কবুল করে নাও। আব্বা নাই আল্লাহ, আব্বার কবরটা জান্নাতের টুকরা করে দাও। মা জননীর হায়াতে তৈয়বা দাও, প্রাণ ভরে মায়ের খেদমত করার তৌফিক দাও। ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা গুলাকে আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। হাফেজে কোরআন 2 সন্তান, আবার ছাত্রদেরকে খাওয়ায়, ওলামায়ে কেরামকে খাওয়ায়। ইয়া আল্লাহ জান্নাতের বাগানে তুমি আমার ভাই সৌরভকে তোমার নিজ কুদরতি হাতে খাওয়াইও।
জান্নাতি বান্দা হিসেবে কবুল করিও, ইমানের সাথে আল্লাহ মৃত্যু নসিব করিও, মক্কা মদিনা নসিব করিও, মদিনা ওয়ালার জিয়ারত নসিব করিও। ইয়া আল্লাহ মনের সকল নেক আশাগুলা কবুল করে নিও, আমিন। এতগুলা আমিন আপনি ভাবছেন কি তলেব ইলম গুলা মাসুম, ঠিক কিনা? তারা কি বসেন? আরে আপনি আকাম করেন না, বসেন না, কি হুলস্থুল হয়ে গেছে, বসেন। আপনার এই তলেব ইলম গুলা মাসুম কিনা? কথা কর। হাফেজে কোরআন 9 জনের মাথায় পাগড়ি দিয়েছে, কি ভাবলেন? এরা আমিন বলতেছে। এই আমিনের একটা কদর ইজ্জত আছে না নাই রে ভাই? আমার বিশ্বাস আজকের প্রত্যেকটি আমল কবুল হবে। কেন আলোচনার সময় আমি চোখ ঘুরাইছি, অনেকের চেহারা মলিন হয়ে গেছে, মা বাবার কথা মনে পড়ে গেছে। আসেন বারান্দা টারান্দায় বা আশেপাশে ডাইনে বামে প্রভাবশালী ব্যবসায়ী, মৎস্য ব্যবসায়ী, আল্লাহ আপনাকে নদী অন্তরের মধ্যে আল্লাহ হেফাজত করুক, আপনার ব্যবসা আল্লাহ বরকত দান করুক। 50,000 টাকা দেন না কেন লিখতে আছে, আপনার চৌহদ্দি লিখতে আছে, আপনি এটা জান্নাতের বাগানের রেইলির মতো দেখতে পারবেন। কোন আল্লাহর বান্দা আছেন আপনারা আপনাদের ডাইনে বামে দেখেন না, দেওয়ার মতো কার তৌফিক আছে 50,000 টাকা দিবে? আপনার বরকতের কারণে যদি মাদ্রাসায় একটু বরকত হয়, এর যাজায় খায়ের কিছু আপনিও পাইবেন। আছেন? নাই? লাড়া দেওয়ার পর যখন লাড়া দিছে একজনে, লোক আসে, এত গরিব না। আল্লাহ আপনাদের নদী বন্দর থেকে হেফাজত করুক, জুরামিন কর। আসেননি কেউ? আর একটা লোক, আপনারা আমার দিক চাই রয়েছেন কি? আপনারা ডাইনি বামেছেন চাই, যা করে দাঁড় করেছেন আমার দিক চাই। আপনারা ডাইনি বামে চাইবেন তো দেওয়ার মতো কি আছে? আপনার চোখে চোখ করলো তো হয়তো কইও লেতে পারে। একটু আপনারা হরকত করার জন্য আমি পাঠাইছি, যারা বরকতের চোখ দিয়ে আমার দিক চাই বেশি। আসেননি কেউ? এই হ্যালো মেলো তখন নাই? দুটা লোক হলে একটু সুবিধা হইতো আমার নাই, দোয়াটা মজবুত হয়ে যেত। আল্লাহ ব্যবস্থা করে দেন, আমিন তো জোরে সবাই কয় না। আল্লাহ আর একটা লোক আল্লাহ আপনার কোন বান্দা বা কোন বান্দিকে আপনি কবুল করছেন, আল্লাহ তার জবান দিয়ে প্রকাশটা করে দেন। যারা আপনি ধন দিচ্ছেন, আল্লাহ তার মন তৈরি করে দেন। আল্লাহ আপনার বন্ধুর ঘর, আপনার হাবিবের ঘর দান করব। আপনি কুদরতের রহমতের নজরে তাকাই দেখেন, কারে আপনি কবুল করছেন, কার নামটা আরশে আজিমের মধ্যে উঠে ফেলছেন। তো মহব্বত করে কোন নাম? আমি তো আপনাদেরকে চিনি না। 50,000 টাকার একটা লোক নাই? নাই? আছে নাকি? এও তো কয় না। চুপ থাকা মানে তো আছে। চুপ থাকা মানে কি? আছে। মাইয়ারে যখন কবুলের জন্য যায়, অমুকের ছেলে অমুকের লগে এত 1000 টাকা দেওয়া, তুমি কি রাজি নি? কোনো কথাবার্তা কয় না, চুপ দেয়, মানে আছে রাজি। কথা ঠিক নেই? আপনাকে শিখাই আপনারা কিছু কর না মানে কি? আছে। আর একটা লোকের ব্যবস্থা করে দেন, কার দেওয়ার ব্যবস্থা আছে, ডাইনে বামে সামনে পিছনে সব দেখি না, কে আছেন? আর একটা লোক এরকম এতগুলো মানুষকে মোনাজাত হয়তো আপনার নসিবে আর কোনোদিন হবে না, ঠিক কিনা রে ভাই? মনটা চায় না? মনটা কি চায় না আব্বা আম্মার জন্য একটু দোয়া করে দেন? জীবনের শেষ দোয়াও বলে হইতে পারে। এ কে হৃদয় আছে? ফটোটা সরান্ত হৃদয় আলাদা চাই। এত হৃদয় ভাড়া লেটেছে, 50,000 দিবেন নাই? নাই তো নাই, আর কি করব? আপনার প্রতিষ্ঠান, তবে আপনাদের একটা সুনাম আমি শুনতে শুনতে আসছি। আল্লাহ যেন
এই সুনাম ধরে রাখতে পারেন, সে তৌফিক দান করেন। আমার দাবি রয়েছে, আপনাদের কাছে আমার দাবি, ওই ভাই ওই বোনের কাছে আমার দাবি, যাকে আল্লাহ ধন দিছে তার কাছে আমার দাবি, যদি দেওয়ার মতো তৌফিক হয়, একবার না হয় দুইবারে, না হলে সর্বশ্রেষ্ঠ মাস সামনে রমজান, 1000 টাকা দিলে 70,000 সওয়াব। ওই মাসটার মধ্যে হলো যেইভাবে হোক আপনি 50,000 টাকা মিলাই দিবেন, এমন যদি কেউ থাকেন তার কাছে আমার দাবি। কথা বুঝতে পারছি? শেষ পর্যন্ত আমি এই চাওয়াটা চাব। আছেন নাকি 50,000? যদি থাকেন আপনার জন্য হাত তুলে দোয়া করব। কত মানুষ তখন না আমাদেরকে নিয়ে যায় শুধু দোয়া, বুঝেন নাই? আমরা এমন এক গ্রামের সন্তান, আমি ফখর করে বলছি না, আমি এমন এক গ্রামের সন্তান যে গ্রামটার মধ্যে এখনো টেলিভিশন নেই। পারবেন দেখাইতে? অল বিশ্বে এরকম একটা গ্রাম দেখাইতে পারবেন? আমি চ্যালেঞ্জ দিলাম, চলেন আমার গ্রামে। আমার ড্রাইভারে জিজ্ঞেস করেন, বাজারেও নাই, আমাদের বাজারেও টেলিভিশন নেই। আমার মা যেই ভিখারিনী পর্দা বেপর্দা ভিক্ষা করতে আসে, ওরও ভিক্ষা দেয় না। আমার একদিন তুমি দাও, বেডি বেডি, আমি মারে বেডি বেডি আইছি, ওইটা বেডি না, এটা হাফ বেডি, যেটা বেপর্দা চলাচল করে, এটা কি এর বেডি? কথা বুঝেন নাই? আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ 15 জন আজল্লে খলিফা আছে, ওদের দোয়ায় চলছে। মুফতি দেলোয়ার সাহেব আকবর কমপ্লেক্স নাম শুনছেন? মুফতি হিফজুর রহমান জামিয়া রহমানে আজিজিয়ার মুআইনে মুফতি, আমার স্বাস্থ্য ভাই আব্দুল মালিক সাহেব বর্তমান খতিব। আমরা এই গ্রামে টেলিভিশন ঢুকে কেমনে? কেমনে ঢুকে? কথা বুঝেন নাই? 15 তারিখে, এই মাসের 15 তারিখে আমাদের মাহফিল। আমরা একটু দেশ বরেণ্য বক্তা, আবার বক্তা কই পাবো? ধর্মমন্ত্রীর দাওয়াত দিছি, বর্তমান উপদেষ্টা, তিনি আমার ক্লাসমেট, আমার উস্তাদ পটিয়ান। হ্যাঁ, শামসুদ্দোহা আশরাফি মঞ্জুর ইসলাম আফিন্দা আমাদের গ্রামে একটু আলোচনা করার জন্য বহুত বড় বড় হাইলাইট বক্তারা করে থাকে, কারণ এই গ্রামটার জমিন অন্যরকম। একবার টেলিভিশন আসছিল না কইয়া, ওই আগের যুগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখলো ব্যাটারি দিয়া। আমার জ্যাঠাজি মতন ইসলাম রহমতুল্লাহ যার পিছে নামাজ পড়ছে, খেলার মাধ্যমে আমার জ্যাঠা ছিলেন নিউজ বড় আব্বা, জ্যাঠারে খেলা করে পাইছে বেবন্দে 5 বছর মাদানী সাহেব রহমতুল্লাহ আমার জ্যাঠার পিছে নামাজ পড়ছে। আমার জ্যাঠা হাঁটতে হাঁটতে দোকানে গেছে, এসে ওই সময়কার পুরানো কয়, দাদু এই বাড়ির মধ্যে টেলিভিশন আছে, খেলা দেখবো রাত্রে। কিচ্ছু কয় নাই, ভালো না, মানুষে খারাপ করে, খালি এই কথাটা গেছে, এগুলো ভালো না। ব্যাটারি লাগায় সুইচ দিছে, থুম করে 5টা হইয়া ঘরে আগুন বেড়ে গেছে। এই যে একদম ঢুকছে, এই ডরে এখন আর কেউ টেলিভিশনে কিনে না, গরনি পুড়ে যায় কোন সময়। 7 বছর পর থেকে আমাদের মেয়েরা বোরকা ছাড়া বাইরে হয় না। আন্তরিক ভাবে দোয়া করবে, ইনশাল্লাহ লাগবে। যদি কোনো বান্দাকে আল্লাহ তৌফিক দেয়, আপনার কাছে আমার দাবি কি দাবি? আপনি শেষ মুনাজাতের আগে হলো আমার এই দাবিটা পূরণ করবেন, 50,000 টাকা। আমি এখন নিচে চলে যাচ্ছি, কারণ রাত অনেক হয়ে যাচ্ছে। একদিকে ভয়ও নাই, রংপুর, শেরপুর, ময়মনসিংহের ওদিকের মাহফিল স্টেজে আমি এখনো উঠিও নাই। প্রায় 2টার পর, 2টা বাজার হরকা হুজুর আয়ের আমরা সময় হয়েছি। কি এক আশ্চর্য আসিফ মানুষ আসেনি, গেলেই টের পাইবে। এই মাথা দেখি ওই মাথা দেখা যায় না, এত মানুষ। হ্যাঁ, 50 থাকলে আপনার কাছে দাবি
আর কেউ এখন ওটাউটি করেন না। আপনার উঠার কারণে যদি মাদ্রাসার ক্ষতি হয়, সব ক্ষতিপূরণ আপনার উপর বর্তাবে, ঠিক কিনা? আপনাদের কাছে এই দাবিটা রেখে 30,000 টাকা বিষ কর্তন করলাম। 30,000 টাকা দেওয়ার মতো কে কে আছে? কই? মাশাআল্লাহ, মসজিদের সভাপতি নেই, সানকোফাল্লা সভাপতিও আল্লাহ কবুল করুক, জোরে আমিন কর। একদম সাইবা এসে গেছে। হাদিসে কুদসির মধ্যে আছে, যাদের দাড়ি সাদা ধরে গেছে এদের দোয়া কবুল না করলে আমি আল্লাহর কাছে লজ্জা লাগে। দেখেন চেহারাটার দিকে, আল্লাহ কবুল করেন, জোরে কয় না তো? আল্লাহ যদি রিজিকটাকে আবার এসে যেন দেখতে পারি, হায়াতে তৈয়বা দান করেন। মা বাপ তো নাই, মানে আসেনি, বয়সে কয় নাই আর কি, তারপরও থাকতে পারে। আল্লাহ পাক ওনার আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান করে দেন। ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা নাতি পুতি যারা আছে, আল্লাহ এদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আমিন কর না? আমি চোখ ঘুরে, কিন্তু আপনাকে এখানে নতুন দেখে আমি অনেক জায়গায় মাইক সরাই যে আমিন কয় না, এলে দূরে বলছি, কথা বুঝেন নাই? আমিন কইলা নাকি আগে দেখো, জোরে কোন আমিন। কয়বার আমিন কইছেন? 40 দিয়ে বাড়ির দিয়ে গুণ দিয়ে দেখেন, কয় লক্ষ নেকি নিয়ে বাড়ির দিয়েছেন। আল্লাহ সভাপতি সাহেবের দান কবুল করেন। 30,000 টাকা দান করেছে আল্লাহ। ইহকাল পরকাল বর্তমান কালের জিন্দিগির গুনাহগুলা মাফ করিয়া দেন। আর কি আছেন? তাড়াতাড়ি 30,000 টাকা দেন। আর কি রে ভাই, তাড়াতাড়ি করেন, আপনাদেরকে আল্লাহ দিবে, বহুত দিবে। কে আছেন তাড়াতাড়ি বলেন। সভাপতি সাহেব তো আছে, তো সেক্রেটারি সাহেব এরা কোন দিকে আছে? সহকারী আছে না? কই সহসভাপতি সাহেব? কই? উনি তো আগেই উপরে দিয়ে গেছে। সেক্রেটারি সাহেব কই? আমার ড্রাইভারে কোন দিকে? 30,000 টাকা দেন না? নাই, বহুত আছে, একটু হাত তুলে ফেলার, কষ্ট দিয়েন না। ঘটনাটা শেষ করে মোনাজাত দিব, ওয়াদা করছি। 30,000 টাকা আল্লাহ কোন বান্দা আছেন দেন। পর্দা হলের মা বোনেরা, আলোচনা অনেক কিন্তু আপনাদের জন্য হয়েছে, আপনারাও দান করবেন, আপনাদের দানের মধ্যে বরকত বেশি, আল্লাহ কবুল করেন। এ ভাই, এই মোবাইল ভাই, ইউটিউব ভাই, আপনি এত উঠাউটি করেন না, আর অনেকে আপনার দিক চাইয়ে থাকে। এই জন্য আমার মাহফিল আমি এগুলো নিতে দিই না, মানুষ এটা দিক চাইয়ে থাকে, না হলে বন্ধ করে তো। এত উঠাউটি করে সব আপনার দিক চাইয়ে থাকে। আসেন কেউ 30,000 টাকা দিবেন, এবার আপনারা খুঁটে চাইলে একটু হাঁটেন, কে দেওয়ার মতো আছে ওর কাছে কিনাতে গিয়ে খানা। সভাপতি সাহেব নিজে নেমে গেছে, আপনারা একটু দেখেন না। 30,000 টাকা আল্লাহ ব্যবস্থা করে দেন। বহুত লোক আছে, বহুত লোক আছে। আল্লাহ মা বাবার কোন সন্তান 30,000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন, জোরে আমিন কর। কে আছে 30,000 টাকা চাইছি? আমার মনে কোথাও আমার গুনাহ হয়ে গেছে, নাহলে আপনারা দিতে চাইও কেন দিতেছেন না? 30,000 টাকা দেওয়ার কেউ আসেননি, একটু লাড়া দেন না। 10 10 10 দরকার 30 রোজার মধ্যে দিয়ে দিয়ে। কই কই হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় নম্বর আলাউদ্দিন পার্টি নাকি? 30,000 টাকা আল্লাহ কবুল করেন। তাদের খবর আল্লাহ মদিনায় পৌঁছে দেন। মা বাবার কলিজা ঠান্ডা করেন। ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাদেরকে সুস্থতার সাথে আল্লাহ নেক হায়াত দান করেন। 3 নম্বর 30,000 টাকা। পিছের দিকে যান, শেষের দিকে যান, একটু লাড়াচাড়া করেন। 30,000 টাকা দেওয়ার 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন 30,000 টাকা আল্লাহ যাদেরকে আপনি ধন দিয়েছেন তাদের মন তৈরি করে দেন, মহব্বত আল্লাহর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন ৩৩ নম্বর। ৩০,০০০ টাকা ৩ নম্বরে কোন আল্লাহর বান্দা দিবেন? আপনার নামটা আল্লাহর আরশ আজিমের খাতার উঠে যাক, আল্লাহ কবুল করেন। জোরে আমিন কর। আমি তো এলাকার লোক চিনি না, আপনারা যারা চিনেন একটু দেখেন, একটু পিঠে হাত দেন যে ভাই আল্লাহ তো তোরে দিছে দে। হ্যাঁ, ব্যবস্থা হয় না? আল্লাহ আল্লাহ ধনওয়ালাদের মন তৈরি করে দেন। আমিন জোরে কর। ডাইনে আর বামে দেখে, ডাইনে আর বামে দেখে, নিজের দিক দেখে না। ৩০,০০০ টাকা চাইছিলাম। তৃতীয় কোন আল্লাহর বান্দা আছে? এটাও নাই। আল্লাহ আপনার বন্ধুর ঘর আপনি হেফাজত করবেন, আপনি চালাবেন। জোরে আমিন করুন। ২০-এ চলে আসলাম। ২০-এ ১০, ১০, ২০ কে আছেন কোন? কি ভাই? মোহাম্মদ আরিফ। আল্লাহকে বারবার জিয়ারত করার তৌফিক দেন। জনাব লিটু আহমেদ নাকি ২০,০০০ টাকা ধরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ লিটু আহমেদ ভাইয়ের দান কবুল করেন। কই কই ইরান ভাই কই? মাদ্রাসা কেশিয়ার মসজিদে যেখানে মোতাল্লি সাহেব মারহাবা। ৪ নম্বর কর ২০,০০০, মার নামে ১০,০০০, বাবার নামে 10,000। সাদ্দাম দোকানদার নাকি? সাদ্দাম ভাই হাত তোলেন ভাই, একটু দেখা করে যাই। মাশাআল্লাহ, সাদ্দাম ভাই ২০,০০০ টাকা জোর কর মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ৫ নম্বর ২০,০০০ টাকা, মার নামে 10,000, বাবার নামে 10,000। থাকলে খাওয়াইতেন, পড়াইতেন, চিকিৎসা করতেন। এতটুকু সম্পদ যদি আপনার থাকে, আপনি যদি দান না করেন, আপনি সর্বশ্রেষ্ঠ একজন বখী। মা বাপ থাকলে খাওয়াইতেন না? কথা বল না কেন? আশরাফ, প্রবাসী আশরাফ ভাই কত? 20,000 টাকা জোর করেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ৬ নম্বর 10টা লোক অন্তত মিল করে দেন। ৬ নম্বর 20,000 টাকা আল্লাহ ব্যবস্থা করে দেন। মান লাগা, বাপের লাগা, থাকলে খাওয়াইতেন, পড়াইতেন। চিকিৎসা শুধু বাংলাদেশে না, প্রয়োজনে অর্থ থাকলে অন্য রাষ্ট্র নিয়ে যাইতেন। কি বলেন, ঠিক না? ঠিক। এমন কোন হৃদয়বান মায়ের পাগল আছে অথবা মা বাপ বেঁচে আছে, তাদের সুস্বাস্থ্য আয়ু কামনা করে 20,000 টাকা দাও। মাইকে মা বাপ শুনলে তোমাকে অন্তর থেকে দোয়া করে দিবে। এই 20,000 টাকা কোন দিক থেকে আসবে
তুমি নিজেও বলতে পারবা না। হুজুরকে আমি বলছি রমজান, হুজুর কয় না, আগামী মাহফিল পর্যন্ত সময়, 1 বছর যদি আল্লাহ আপনাকে হায়াত দেয়, আপনি নেক নিয়তে লেখেন, আল্লাহ হায়াত দিলে আপনি দান করে দিবেন, টাকা দান করে দেন, আল্লাহ ব্যবস্থা করে দেন। এখানে এসে আর বেজ্জুতি করেন না। একটু মা বাপ কবরে চলে গেছে অথবা আছে, কোন সৌভাগ্যবান সন্তান বাবার নামে 10,000, মার নামে 10,000 কোরবান করে দেন, ইনশাআল্লাহ 20,000 টাকা। আল্লাহ 6 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন না তাই ভিক্ষা করতেছে? আমাদের শ্যামবাজারে, ঢাকার শ্যামবাজারে ওরা টুকরি মাথায় করে হাঁটে, অথচ তার আব্বা একদিন কোটি কোটি টাকার মালিক ছিলেন। তাদেরকে আল্লাহ ধন দিছে, তারা যদি আল্লাহ রাস্তায় খরচ না করে, এদেরকে আল্লাহ আস্তে 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 করে সব মাটির সাথে কাগুনের মতো মিশাইয়া দেয়। 6 নম্বর আল্লাহর একটা বান্দা বলেন 20,000 টাকা দান করে দিবেন, আল্লাহ আপনার ব্যবসা বরকত দেন, আপনাকে আল্লাহ সুস্থতা দান করুক। জগতে এরকম দেখি নাই। এত মানুষের মধ্যে 20,000 টাকার 10টা লোক পাবো না, এটা বেজুতির কথা না? 6 নম্বর একটা লোক এই ফাড়িটা কাটায় দেন তো 20,000 টাকা দিয়া, আগামী বছর পর্যন্ত আল্লাহ আপনাদের হায়াত দিবে তো, তারপরে তো 20,000 টাকা 6 নম্বর আল্লাহর একটা বান্দা বলেন, আল্লাহ ব্যবস্থা করে দেন। এটাও নাই। তা আমি আপনাদেরকে চিনি না, কথা বলেন ঠিক? জিল্লাল মাঝি 20,000 টাকা জোর করে মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দানকে আপনি কবুল করেন, দানের খবর মক্কা মদিনায় পৌঁছায় দেন, মা বাবার কলিজা ঠান্ডা করে দেন, রুজি রোজগারে আল্লাহ বরকত দিয়ে দেন। আয় আল্লাহ সমস্ত বিপদ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সন্তানাদিদেরকে নেক হায়াত দান করেন। এখানে আনলো কই জনাব আব্দুল খালেক সাহেব, চিটাগং ব্যবসায়ী, এই এলাকা। ও চিটাগাং এর, কত দিব? 20,000 টাকা। জোর করলাম মারহাবা, আরো জোর করেন মারহাবা। আল্লাহ তার দান কবুল করেন, জোরে আমিন কর। 8 জন হয়েছে মনে হয়, 20 কয়জন? 20,000 টাকা। একটু হাঁটেন না, অফিসের দিকে যান না, দেখেন না দেওয়ার মতো কে আছে, একটু হাঁটেন। দায়িত্বশীল কর্মকর্তা যারা আছে এদের কাছে যান। যারা সাগর সমুদ্র সৈকতে রাত্রে গভীরে আল্লাহর উপর সফর্দ করে থাকেন, তারা কিছু আল্লাহ রাস্তা দান করে। হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআন ওয়ালাকে যেভাবে পানির গভীর থেকে হেফাজত করছে, প্রচন্ড বিপদের মধ্যে আল্লাহ আপনাকে হেফাজত করতে পারে। পারে কি পারে না? আর 3টা লোক বলেন 20,000 টাকা দিবেন, তাহলে একটা 10-এর একটা অঙ্ক পুরা হয়। জি নাই? ইন্নালিল্লাহ। এটাও পারলাম না। 50ও আপনারা পারেন নাই, 30ও কৌটা পুরাইতে পারেন নাই, 20-এর কৌটাও আটকাই দিছেন। আহ তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার একটা অভ্যাস, কালেকশন করবো ওয়াজ করবো, কালেকশন করবো ওয়াজ করবো, এটা পারি না। কালেকশন চলছে, এটা শেষ, আবার ওয়াজ করবো। ওই সময় কেউ যদি দেয় তার নামও আর বলবো না। কথা বুঝেন নাই? দস্তরখান বিছাইয়া মা সন্তান বসে আছে, আর 3টা লোক বলেন 20,000 টাকা। জমিন তো দেখলাম উর্বর, এত কঠিন তো দেখি নাই। নাই নাই 20,000 টাকা দেওয়ার মতো নাই। এই 6 জন না 7 জনই শেষ। আলহামদুলিল্লাহ কর, যা দিছে হয়েছে। কত? কয়জন? 7 জন। আলহামদুলিল্লাহ কর। আর একটা অঙ্ক দেব, যদি এই অঙ্কটাও আপনারা না পুরান তাহলে আর ঘটনা কব না। 10,000 টাকা দেন না 10টা লোক,
বেশি যাবো না, 10,000 টাকা দিন না, কয়জন আছেন দেখি। সৌরভ পার্টির বড় ভাই কি পার্টি? সমীর পার্টি ভাই 10,000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে আমিন কর। তারপরে কর হানিফ ভাই 10,000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে কর আমিন। আমিনও কয় না, টাকাও দেয় না, সামনে বইয়া রয়েছে উদা দিছে। কাশেম পার্টি 10,000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে কর আমিন। তারপরে কর নুরুদ্দিন পার্টি 10,000 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, জোরে কর আমিন। তারপরে কর কি হুমায়ুন মামা, ও মামা, আমারও মামা, ওই মামা কো, ও মামা, আসলেই মামা। হুমায়ুন মামা 10,000, জোরে কর মারহাবা, আল্লাহ কবুল করেন, জোরে কর আমিন। তারপরে কর 10,000 আপনাদের আয়ত্তা এনে দিচ্ছে, এটার থেকে মাহরুম যায় না। কোফাল ফুলবো 10,000 টাকা চাইছি, 1 বছর সময়, আর যদি রমজানে দিতে পারেন আপনার কোফাল খুলে গেছে, ঠিক নেই? কম 10,000 টাকা, আর তাড়াতাড়ি কর। আমি কইছি 10 জন, হুজুরকে অনেক বেশি, 10ই তো হয় না কেউ দেখ। সৌরভ পার্টি ছোট ভাই আলাউদ্দিন 10,000 টাকা, জোর কর মারহাবা, আল্লাহ কবুল করুন। মাসক তলে বেরো আমিন করেও তামসা দেখুন সরম পাইছে। তারপরে কর 10,000, একটু হাঁটেন তো, হাঁটেন তো, হাঁটাহাঁটি করে দেখেন কারা কারা যাওয়ার মতো তৌফিক আছে। মামুন, মামুন পার্টি 10,000 টাকা, জোরে কর মারহাবা, আল্লাহ কবুল করেন, জোরে কর আমিন। তারপরে কর সভাপতি সাহেব পিছিয়ে গিয়ে খাড়াই রয়েছে, কোন এগুলো লাড়া ছাড়া চেষ্টা করতেছে, দেয় না মানুষ। আছেন 10,000 টাকা, তুমি এখন হাত লাগা ছাড়া করো কৌফির দিকে, এই টাইমটা তো বেটাই। কই আতিক ভাই, কই সানকু ভাইল্লা ভাই, আতুটা ভাই মারহাবা খান, মোহাম্মদ আতিক ভাই 10,000 টাকা, জোরে কর মারহাবা, আল্লাহ আতিক ভাইয়ের দাম কবুল করেন, জোরে কর আমিন। তারপরে কর বারান্দার থেকে 100 টাকা দেন, এই সিম্বাতে বলছি। আশরাফ মামা 10,000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে কর আমিন। আমিনটা জোরে করেন, বারান্দার যান, বারান্দার যান। দশ 10,000 একদম আপনাদের আয়ত্তের মধ্যে এনে দিচ্ছি। 10,000 টাকা দেন, বারান্দার 2-1 দাঁড়ান না, মানে আপনাদের মধ্যে একজন অভিভাবক হয়ে দাঁড়ায়, দেখেন না কেউ দেওয়ার আছে কিনা। 10,000 শয়তান কিন্তু এখন আপনার মুখ, গলা, হাত চাপ দিয়ে ধরে লেছে। খবরদার আকাম করিস না, তুই আমার পার্টি, আমি তোর পার্টি, প্রতিষ্ঠানে দেওয়া মানে আমার জবাই করা। হাফেজ কোরআন হইব, আলেম হইব, হেগর থেকে ছাত্র হইব, ছাত্র থেকে ছাত্র, কিয়ামত পর্যন্ত চলবো, আর আমারে খালি বাস দিব। রাকিব কি ডুবাইওয়ালা, মানে বাড়ির প্রবাসী, প্রবাসী রাকিব 10,000 টাকা, জোরে কর মারহাবা। প্রবাসীদের কষ্ট আমি জানি, আমি দেখেছি অনেক প্রবাসী আপনাদের নোয়াখালীর। হ্যাঁ, আমার মাহফিল তো বেশি নোয়াখালী নদীর ওই পার, বুঝছেন? অনেক প্রবাসী, হুজুর আমরা কি পরিমাণের কষ্ট করি একটু দেখে যান। প্রোগ্রামে গেলে তারা নিয়ে নিয়ে যখন দেখায়, আফসোস।
আল্লাহ জহির মামার দান কবুল করেন, যেরকম আমিন। তারপর আমিন কয়ো, তোমরা আমিন এবার কত বেশি, তারপরে কর 10,000, 12 মাস মোহাম্মত আল্লাহর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কার? জোরগণ কার? আপনারা আল্লাহর গোলাম, আল্লাহ গোলাম মালিককে ডাকতে অসুবিধা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি নাম? মিরাজ। প্রবাসে আছে, অসুস্থ। আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, সফলতা দান করেন, মা বাবার কলিজা ঠান্ডা করেন। আল্লাহ তার এই দান আপনি কবুল আর মঞ্জুর করেন। 10,000 টাকা দিবে, আল্লাহ আপনি কবুল করেন। আর কে আছেন? আর 4টা লোক বলেন 10,000 টাকা। হুজুর কি পর জামা নামে 4 ইয়ার। আনোয়ার চাচা কই? আনোয়ার চাচা কই? 10,000 টাকা জোরে করেন মারহাবা। আর 3টা লোক আসে না, সবার দান আমার আল্লাহ নেয় না। 10,000 টাকার আর 3টা লোক নাই নাই। আল্লাহ ব্যবস্থা করে দেন। 3টা লোক। আর ওই দোকানদার শরীফ ভাই কই? সানকোফাল্লা ভাই একটু হাতটা দেখান চাই। মারহাবা গান। শরীফ ভাই 10,000 টাকা জোরে করেন মারহাবা। আল্লাহ কবুল করেন জোরে করেন আমিন। আর 2জন আল্লাহ মাঝি 10,000 টাকা আল্লাহ কবুল করেন জোরে করেন আমিন। আরো জোরে করেন আমিন। 5,000 করে নগদ দিয়ে এসে কই? আচ্ছা, আর যার শেষ ভালো তার সব ভালো একজন কে আছেন? এসান কহিল্লাটা আমি আরেকটা শুনছিলাম, এই জন্য শুরু হয়ে গেছি। নুর ইসলাম ভাই 10,000 টাকা জোরে করেন মারহাবা। আল্লাহ কবুল করেন জোরে করেন আমিন। এখন কি অর্ধেক করে দিলে পারবেন নি? হ্যাঁ, এনায়েত মাঝি মারহাবা কাহান আসলে তো আছে। আল্লাহ এনায়েত মাঝির দান কবুল করেন জোরে করেন আমিন। তারপরে কন, এবার আপনারা ব্যবস্থা করেন 10 দিন না কে কে আছে। আমি কইছি আর নাই, হুজুরা তো আছে। আসের মধ্যে একজন উঠে গেছে তো বুঝে তো আছে, আরো আছে না? আরো গুলার কাছে যান। আপনাদের দানের মধ্যে বরকত বেশি। ইসলামটা তো প্রচারের সর্বপ্রথম দানকারী হলো মহিলা। আন্ডার মধ্যে বরকত। আল্লাহ 10,000 টাকা দেওয়ার মতো বলে আরো লোক আছে। আমি না জানলেও তুমি জানো, স্বামী অন্দাসী শুধু জানে না, দেখতেও আছে। আল্লাহ নাই, আর নাই, ওটা আমি চাইলেন না, আর নাই।
কি নাম? মাইনুদ্দিন মিস্ত্রি। 10,000 টাকা জোরে করেন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আর কে? দুই বন্ধুর নাম কর, নামও মিল আছে। কেমন বন্ধু দেখছেন? আল্লাহ কবুল করেন, জোরে করেন না আল্লাহ কবুল করেন। সাকিব রাকিব দুই বন্ধু মিলা 10,000 টাকা। আল্লাহ কবুল করেন, দুনিয়া এবং আখিরাতের জন্য কবুল করেন। একসাথে দুটো বন্ধুর জান্নাতে যাওয়ার তৌফিক দেন। তারপরে কর, এরকম বন্ধু আর নাই মাঠে? মানে এরকম বন্ধু আর আছে আসেনি? আল্লাহ জি, আপনাদের টাইম আর 10 মিনিট উঠবে। আপনার আমার দাওয়াত দিচ্ছেন 1 তারিখের, 2 তারিখের দেন নাই। কথা বলে না। হ্যাঁ, আমি ময়মনসিংহ অন্যখানে গেলাম, তারিখ পাল্টে গেছে। 2,000 পয়সা দিবেন, আরেক বেটার হক মারেন কে? বেটা হ্যাঁ বললো 2 তারিখে, আপনি আমার দিচ্ছেন 1 তারিখে। আপনাকে 1 তারিখের মাহফিল না, আর 10 মিনিট আছে। তাড়াতাড়ি করেন, যা করবেন করে ফেলেন, তাড়াতাড়ি করেন। যারা যারা দিবেন তাড়াতাড়ি দিয়ে ফেলান। 5,000 আচ্ছা দিলাম, 5,000 অফার ছাড়ান। 5,000 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, জোরে করেন আমিন। কি নাম? মোহাম্মদুদ্দিন শাহাবুদ্দিন ভাই, 5,000 টাকা আল্লাহ কবুল করেন। আসতে কর, এবার আর লেখন লাগবে তো না। আপনারা জানলে কম মনে হয় কম্পিউটার লাগবে। আসতে কর। জাবের টু ভাই, 5,000 টাকা আল্লাহ কবুল করেন, আমিনও করেন। এই যে দাঁত উঠে গেছে, কোনটা? আব্দুর রহিম খলিফা, 5,000 টাকা আল্লাহ কবুল করেন। আমরা অঙ্ক তো পরে উঠেন, অঙ্কটা তো 5, খালি নাম লেখেন, এটা 5,000-এর অঙ্ক। আবু মাঝি, 5,000 টাকা আল্লাহ কবুল করেন, আমিন করেন। রাশেদ ভাই, 5,000 টাকা আল্লাহ কবুল করেন। সওদাগর, 5,000 টাকা আল্লাহ কবুল করেন। তারপরে কর, আবুল কালাম মাঝি নগদ, 5,000 টাকা আল্লাহ কবুল করেন। খালি নাম লিখেছেন। মহিউদ্দিন ভাই, 5,000 টাকা আল্লাহ কবুল করেন। তারপরে কর, লোকমান ভাই নগদ, 5,000 টাকা আল্লাহ কবুল করেন। তারপরে কর, কেউ বারান্দার কি খবর? পাশে নাই? জিল্লু সওদাগর, 5,000 টাকা আল্লাহ কবুল করেন। কামাল, কামাল কে? কামাল ভাই, 5,000 টাকা আল্লাহ কবুল করেন। রাহুল মাঝি, 5,000 টাকা আল্লাহ কবুল করেন। দেখেন লেখেন। বেলাল উদ্দিন, 5,000 টাকা আল্লাহ কবুল করেন। দোকানদার কাশেম ভাই, 5,000 টাকা আল্লাহ কবুল করেন। দোকানদার মকবুল, 5,000 টাকা আল্লাহ কবুল করেন।